সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন সকাল, নতুন দিন, তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা এখানে দেখো লিকার চা করেছি, তার সঙ্গে পাউরুটি ছেঁকে নিয়েছি, আর এখানে করেছি হলো বিস্কুট, বেকারির বিস্কুট। এর আগের দিন বাজারে গিয়েছিলাম তো তখন এটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, চলো চা টা খেয়ে রান্নাবান্না কমপ্লিট করে, কারণ আগের দিনই রান্না করে রেখেছিলাম তো সেই জন্য দেখানোর কিছু না। আর আমাদের পাড়ায় তো প্রচুর পরিমাণে জোরে মাইক বাজছে, তো সেই কারণে তো আমি কোনোভাবেই ভয়েস দিতে পারছি না। তো দেখো আমি একটু রেডি হয়ে গেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে চলেছি স্কুলে, আর এই যেখানে দেখো সরস্বতী পুজোর প্রীতি ভোজ খাওয়ানো হচ্ছে, বাচ্চাদের পার্সেল দেওয়া হচ্ছে, আর এখানেও স্কুলে বক্স বাজছে, তো সেই কারণে আর কোনো রকম ভয়েস দিইনি। তো আমরা সবাই এখানে আছি, তো সেই কারণে সবাইকে একটু তোমাদের সঙ্গে দেখে সামনে তুলে ধরলাম। আর যেখানে দেখো বাচ্চারা সব মায়ের সঙ্গে এসে প্যাকেট নিয়ে যাচ্ছে, আর আমাদের স্কুলের স্টুডেন্টরাও আমাদের একটু সহযোগিতা করছে। তো এখানে সমস্ত বাসনকুসন রয়েছে, রান্নাবান্না সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার চলে যাব হলো বাড়িতে। চলে এসছি, এখন বাজে হলো 2:30। তো যাই হোক, বাচ্চাদের সমস্ত প্যাকেট ট্যাকেট সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এতক্ষণ ছিলাম আর দেখলাম কেউ আসছে না, তারপর আমরা সব বাড়ি চলে এসেছি যে যার মতন। তো এবার চলো যে ড্রেসটা ছেড়ে নেবো, শাড়ি পরে অস্বস্তি লাগে, সবসময় তো শাড়ি পরা হয় না। তো ভালোই কাটলো সরস্বতী পুজোর দিনগুলো। তো আবার সেই পুরনো কাজে আবার ফিরে যেতে লাগবে, সেই রোজ যা সকাল থেকে উঠে রাত পর্যন্ত যা যা কাজ করতে হয় সংসারে। তো এখন একটু ব্যতিক্রম ছিল, সকাল সকাল কাজকর্ম সেরে স্কুলে গিয়ে সবার সঙ্গে একটু আনন্দ হইহুল্লা করাটার একটা মজাই আলাদা, আনন্দটাই আলাদা। এবার আমি ফ্রেশ হয়ে একটুখানি টান হব। সেই সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আর এই যে দেখো নতুন নাকেরটা পরেছি, ভ্যালেন্টাইন ডেতে পর যে নাকফুলটা আমাকে দিয়েছিল, তো সেটাই পরেছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে পরে নিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো নাকের এটা বেশ ভালোই হয়েছে, ছোট্টর মধ্যে খারাপ হয়নি। আর এই যে দেখো আমাদের যে পার্সেল দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর একটা করে মিষ্টি। তো আমাদের টিচারদেরও দেওয়া হয়েছিল, তো সেটা নিয়ে বাড়ি চলে এসেছি, মেয়েকেও এখানে খেতে দিয়েছি। আর আমি তো সকালবেলা ডিমের ঝোল করে গেছিলাম, তো মেয়েকেও খাবারটাও দিয়ে দিলাম। আর এখানে যে শাশুড়ি মাকে একটু দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা একটু বাজারে যাব, তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, আর ওকে বললাম যাওয়ার কথা, তো ও যাবে না বললো। তো চলো এখানে আমি আমার যা দেওয়ার তিনজনে মিলে বেরিয়ে গেলাম। বেশিরভাগ সময় কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমরা তিনজনেই যাই একসাথে। আর আমার যাও একটু কেনাকাটা করতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো চলো এখানে বসে একটুখানি ছবি তুলছি, যে বেরোবো আর ছবি তুলবো না তা কখনো হয়। তো এখান থেকে কিছু জিনিস নিয়েছি, ও নিয়েছে আমিও নিয়েছি। তারপরে চলে এসেছি রাস্তায়, মানে সোনার দোকান থেকে এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। আর এখানে বাজারে একটা বিশাল বড় সরস্বতী পুজোর ঠাকুর ভাসান যাচ্ছে। আমাদের পাড়ায় হচ্ছে। আর এই যে এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যেটা কিনেছি। আমার যা আর আমি দুজনে রূপোর ওপরে কালোর পুঁতি দিয়ে পায়ে যে পরে, মানে কালো সুতো দিয়ে অনেকে পরে, তো সেটা রূপো দিয়ে কালো পুঁতি দিয়ে করা হয়েছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, তো যাবো করে আর যাওয়া হয়নি। তো আমার জায়েরও খুব ইচ্ছা ছিল, আর আমাদের দুজনের ইচ্ছাটা অনেকটা একই রকমই। তো এই দুটো জিনিসই ও কিনলো, তো আমারও কেনার ইচ্ছা ছিল। ও একটা নাকেরও নিয়েছে, তো আমি তো নাকের আগেই তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। আর এই যে কালো পুঁতি দিয়ে রূপো দিয়ে এটা ছোট বড় করা যায়, তো এই জিনিসটাই কিনেছি। যারা পায়ে কালো কার বাঁধে, আর এটা হলো রূপোর উপরে তোমার কালো পুঁতি। তো জিনিসটা বেশ ভালো লাগছে, নতুনত্ব আছে। তো মেয়ে যদি নেবে, তো ওর আবার এইসব জিনিসের প্রতি অতটা ন্যাক নেই, আমারই বেশি পছন্দ। আমার এইসব সাজগোজের জিনিসটা একটু বেশি ভালো লাগে। সোনার রূপো জিনিস তো সবারই প্রিয়, তো জিনিসটা কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আবার দেখাতে ভালো লাগে, অনেকে যেমন লুকোচুরি করে রাখে, আমার আবার সেই জিনিসটা নেই। আমি সবাইকে, মানে আসলে সাদাসিধে মানুষরা যা করে আর কি, সমস্তটাই সবাইকে দেখিয়ে রাখে, লুকিয়ে রাখাটা আমার একদমই পছন্দ হয় না। আর এই জিনিসগুলো যদি আমার মা আর বোন দেখে তাহলে তো রেগে যাবে, বলবে এইসব জিনিস কিনে শুধু শুধু পয়সা নষ্ট করা। তো আমার বাবা বলে শখের দাম কোটি টাকা। তো যাই হোক, এখানে জিনিসগুলো কেনাকাটা করে তারপরে গেছিলাম মার কাছে। তো মাকে তো বলিনি, আর ভিডিও দেখলে তো বুঝতে পেরে যাবে। আর বাবা হলো রাধাকৃষ্ণের ছবি নিয়ে এসে ঠাকুরের সিংহাসনে মা রেখেছে, আর এই ছবিগুলো ঘরে টানানো হবে। তো বেশ ভালো লাগছে, তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।